ইসলামী রাষ্ট্রের রূপরেখার একটি মূল ভিত্তি রয়েছে, সেটি হলো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক শুধুমাত্র একমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তারই চলবে যার এই রাজত্ব, যার এই পৃথিবী, যার এই সৃষ্টি, এই পুরো ভূখণ্ড, পুরো পৃথিবী, আসমান জমিন সহ এর মধ্যবর্তী যা উপরে নিচে যত কিছু আছে, এই সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সব কিছুই নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহর হুকুমেই চলবে, এখানে অন্য কোনো হুকুম, অন্য কারো হুকুম, অন্য কারো কর্তৃত্ব, নেতৃত্ব এগুলো চলবে না। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সংবিধানের একেবারে প্রারম্ভেই লেখা থাকা লাগবে যে সার্বভৌমত্বের মালিক, সার্বভৌমত্বের যে মূলনীতি, এটার রূপরেখার প্রথম কথা হলো আল্লাহ তাআলা হলেন এই পৃথিবীর সার্বভৌমত্ব, সর্বক্ষমতার, সব ক্ষমতার আধার, সর্বোচ্চ ক্ষমতার আধার, সব কিছুর ক্ষমতার আধার আমার আল্লাহ তাআলা। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেকাংশেই, অনেক ক্ষেত্রেই আমরা এই জায়গায় রাষ্ট্রীয়ভাবে একটি শিরক করে ফেলি। আমরা অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো কোনো ভাই কেউ কেউ বলে ফেলতে চান যে সর্বময় ক্ষমতার অধিকারী হলো জনগণ, মানুষ যেটা রায় দেবে, মানুষ যেটা নির্বাচন করবে, মানুষ যাকে ভোট দেবে, মানুষ যাকে চাইবে, এই কর্তৃত্ব মানুষের, মানুষের এতই পাওয়ার, এতই ক্ষমতা আমরা বলে ফেলি। এটা হলো রাষ্ট্রীয়ভাবে একটা শিরক, রাষ্ট্রীয়ভাবে একটা কবিরা গুনাহ। এই কথা থেকে আমাদের ইমানদারদেরকে সরে আসতে হবে। কে বলছে? রাষ্ট্র বলছে, সরকার বলছে, এমপি বলছে, মন্ত্রী বলছে, রাষ্ট্রপতি বলছে, কে বলছে সেটা আমার দেখার দরকার নাই। প্রথম হলো ইসলাম আমার নিজের মধ্যে আনতে হবে। ইসলামকে আগে নিজের মধ্যে আনুগত্যশীল করতে হবে। আগে আপনি নিজে ইসলাম মানতে হবে, তারপরে আপনার স্ত্রী, পরিবার, সন্তান, বাবা মা, ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, এরপরে দুনিয়ার সব। কিন্তু আগে আপনি নিজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেন। অধিকাংশ মানুষ নিজের মধ্যেই ইসলাম প্রতিষ্ঠিত করার কোনো চিন্তা নাই। আপনার 3.5 হাত দেহের মধ্যে আগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেটা আগে দেখেন। আপনার 3.5 হাত বডি, 3.5 হাত শরীর, এটার মধ্যে ইসলামের সব আছে কিনা দেখেন। আপনাকে দাঁড় করান, দাঁড় করায় আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির মধ্যে ইসলাম আপনি রেখেছেন কিনা, ইসলাম আপনি লালন করেন কিনা। মুখে এক, কলিজার ভিতরে আরেক, চিন্তায় এক, চেতনায় এক, মুখে এক, অন্তরে আরেক, বিভিন্ন মূলনীতি নিয়ে আমরা চলছি। এজন্যে আমাদের দেশে, আমাদের মধ্যে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কখনোই সুখ শান্তি আমরা পাই না। কারণ হলো আমাদের পুরো বডির মধ্যে মুনাফিকি। প্রথম কথা হলো ইসলামকে আগে আমার 3.5 হাত বডির মধ্যে সেট আপ করতে হবে। চুল থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত পুরো দেহ, পুরো বডি আমাকে ইসলাম দিয়ে সাজাতে হবে। নবীজির চুল ছিল কেমন, আমার চুল থাকতে হবে তেমন। নবীজি মোষ রেখেছেন কেমন, আমার থাকতে হবে কেমন। নবীজি দাড়ি রেখেছেন যেমন, আমার থাকতে হবে তেমন। নবীজি অবাঞ্ছিত পশমের লোমগুলো কিভাবে করেছেন, আমার করতে হবে সেটা। নবীজি টুপি মাথায় দেওয়ার পরিস্থিতি কি ছিল, আমার করতে হবে সেটা। নবীজি কেমন জামা পরেছেন, কেমন পাজামা পরেছেন, কেমন করে তিনি চলছেন, কেমন করে খেয়েছেন, পুরো আমার জীবনের মধ্যে ইসলামকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা শুধু ইসলামকে আরেকজনের জন্য শুধু প্রেজেন্টেশন করতে চাই। কোনো একটা সমস্যার কথা উপস্থাপন করা হলে আমি চিন্তা করি আরেকজনকে নিয়ে, আমার ভাবনা চলে যায় আমার পরিবারে, আমার সমাজে, আমার মালিকের কাছে, আরেকজনের চিন্তা। কিন্তু আমার মধ্যে যেই সমস্যাটা আছে সেটা একবারও চিন্তা করি না। আগে চিন্তা করতে হবে এই সমস্যা আমার মধ্যে আছে কিনা, এই ভুক্তভোগী আমি কিনা, এর সমস্যাগ্রস্ত আমি কিনা। আমি আমার জায়গা থেকে চিন্তা করা। যখনই ঘুষের আলোচনা করা হয় তখনই একজন শিক্ষক মনে করেন আমার প্রতিষ্ঠানের প্রধান তো ঘুষ দিয়েই শিক্ষক নিয়োগ দিলেন। যখন ঘুষের আলোচনা শুরু করা হলো তখন একজন সাধারণ পুলিশ মনে করেন যে আমাদেরকে যারা নেতৃত্ব দেয় তারাই তো অনেক অনেক ঘুষ খান। কিন্তু উনি নিজে একবারও চিন্তা করলেন যে আমি যে এখানের শিক্ষক, আমি আমার শিক্ষকতার জায়গায় কি কি কাজ করি, এখান থেকে কোনোভাবে কোনো প্রকার কোনো রকমের কোনো দুর্নীতির সাথে, ঘুষের সাথে আমার জীবন জড়িত আছে কিনা সেটা চিন্তা করেন আপনি। উনি চিন্তায় চলে গেল সরাসরি প্রধানের চিন্তায়। একজন পুলিশ ভাই চিন্তা করেন আপনি রাস্তায় মানুষের অন্যায় ধরে ধরে, তাস ধরে ধরে, মানুষের গাড়ি ধরে, হুন্ডা ধরে, মানুষের প্রাইভেট কার ধরে ধরে
আপনি নির্যাতন করে যেগুলো খাচ্ছেন নিচ্ছেন ভাগ আপনি পাচ্ছেন, আর সেই চিন্তা করেন। আপনি আপনার প্রধানের কথা, পরিচালকদের কথা তো পরে চিন্তা করবেন। আপনি একজন মেম্বার, আপনি একজন চেয়ারম্যান, আপনি সমাজসেবী, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন। আপনি আলোচনা শুনেই মিলান শুরু করলেন চেয়ারম্যানের সাথে, আলোচনা শুনেই শুরু করলেন মিলাতে শুরু করলেন আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে, আলোচনা ঘুষের আলোচনা শুনেই আপনি মিলালেন আপনার প্রধান, পুলিশ প্রধান তার সাথে। কিন্তু আপনি আপনার সাথে মিলানো দরকার ছিল আগে। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আগে নিজের জীবনে, ব্যক্তি জীবনে হলো আগে, তারপরে হলো পারিবারিক জীবন, তারপরে হলো সামাজিক জীবন। ইসলামটাকে আগে নিজের মধ্যে ইনস্টল করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তারপরে বাকি সব চিন্তা। আমাদের মধ্যে এই চিন্তা নাই। করতে হবে কেমন? ইসলামের চিন্তাটা আগে আনতে হবে, যে আমি আমার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, ইসলাম আমার মধ্যে আছে কিনা, ইসলামের রূপরেখা, ইসলামের নীতিগুলো আমার মধ্যে আছে কিনা, এই চিন্তা আগে করতে হবে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলামের প্রতি অনুগামী হয়ে, আনুগত্যশীল হয়ে ইসলাম প্রচার করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে, বিভিন্ন দেশে দেশে তারা চলে গিয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। নবীজি যখন দেখলেন মক্কায় তিনি ইসলামকে প্রেজেন্টেশন করতে পারছেন না, নিজের জীবনে পারেন না, পারিবারিক জীবনে পারেন না, সামাজিক জীবনে পারেন না, সব বাধা আর বাধা, তখন হিজরত করে তিনি ইসলামকে নিয়ে মদিনায় চলে গেলেন। কারণ এই সমাজ ইসলামের জন্য এখনো প্রস্ফুটিত হয়নি, এখনো উর্বর হয়নি, এখনো প্রস্তুত হয়নি। যেখানে আমি কথা বলতে পারবো না সেখানে আর থেকে লাভ নেই, হিজরত করে মদিনায় চলে গেলেন। এভাবে করে করে আউলিয়া কেরামদের জীবনী দেখলে, শুনলে, পড়লে আপনি দেখবেন আগে নিজের জীবন ইসলামকে টিকিয়ে রাখার জন্যে তিনি দেশ পরিত্যাগ করেছেন, বাড়িঘর ছেড়ে দিয়েছেন। আগে হলো ইসলাম, তারপরে আমার দল, তারপরে আমার দেশ, তারপর আমার রাষ্ট্র সমাজ, সব আগে হলো ইসলাম। আগে কি বলেন সবাই? আগে হলো ইসলাম, আমার ধর্ম, আমার ধর্ম আগে আমাকে ঠিক রাখতে হবে। আমার ধর্মে কি বলে সেটা। কোন কোন মানুষ অন্ধ হয়ে যায় দলের কাছে গিয়ে, দল কি বলছে সেটাই তিনি বলেন, কিন্তু দল যেটা বলে সেটা যে ইসলামের বিপক্ষে চলে যায়। আমি যে বেঈমান হয়ে গেলাম এটা একবারও চিন্তা করলো না। উনি মনে করেন যে দল যেটা বলছে সেটাই আমাকে করতে হবে, দল যা নির্দেশনা দিয়েছে সেটা আমাকে অন্ধভাবে বিশ্বাস করে সেটাই প্রপাগান্ডা শুরু করা যাবে। কিন্তু না, ইসলামটা হলো আপনার আগে, আগে আপনার ধর্ম, আগে আপনার ইসলাম, আগে আপনার জান্নাত, আগে আপনার সিরাত, এটাকে ঠিক করতে হবে। এরপরে হলো আপনার দেশ, এরপরে আপনার দল, এরপরে আপনার অন্য কিছু। যখন দেখবেন ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে আপনি আপনার বাড়িতে থাকতে পারেন না, ছেড়ে দেন বাড়ি, ছেড়ে দেন ঘর, ছেড়ে দেন আপনার এরিয়া, ছেড়ে দেন আপনার এলাকা, ছেড়ে দেন আপনার উপজেলা, ছেড়ে চলে যান আপনার জেলা থেকে আরেক জেলায়, দেশ থেকে দেশান্তরে, তবু আপনার ইসলামটা হলো আগে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বোঝেন নাই? বোঝা যায় কথা? যে মসজিদে আসলে যে, বাহির হইলে হে। কথা বোঝেন নাই? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, বলে আমিন। ইসলামটা হলো আগে, আগে আপনার ধর্ম। আপনি এখন এই মুহূর্তে মারা যাওয়ার পরে আপনি যাবেন কোথায় সেই রাস্তা আগে ঠিক করেন। আরে বেঁচে থাকলেন আপনি দল করবেন, সুবিধা ভোগ করবেন, সেটা হলো পরে, আগামীকালকের কথা, তারপরের কথা। কিন্তু তার সবার আগের কথা হলো আপনি, আমি, নিজে। আগে নিজের জীবনে, ব্যক্তি জীবনে ইসলামকে সাজান, ইসলামকে প্রতিষ্ঠিত করেন নিজের মধ্যে। ইসলাম নামক সফটওয়্যারটা নিজের মধ্যে ইনস্টল করে দেন, আপনার নিজেকে ইসলাম দিয়ে সাজান। নবীজির সিরাত থেকে শিখেন, নবীজির সিরাত থেকে মানেন, নবীজির সিরাত থেকে জানেন। একদম চুল থেকে পা নিচ পর্যন্ত পুরো দেহ, পুরো বডি ইসলাম দিয়ে সাজাতে বলা হয়েছে। আপনার দেশ কেমন করলো, রাষ্ট্র কেমন করলো সেটা পরের কথা, কিন্তু আপনি যেতে চান কোথা সেটা হলো আগের কথা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। ইসলামী রাষ্ট্রের রূপরেখার মূলনীতির প্রথম কথা হলো, সবার প্রথম সর্বাগ্রের কথা হলো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক, একচ্ছত্র মালিক আবার আল্লাহ তাআলা। যদি আপনি মনে করেন যে সব ক্ষমতার অধিকারী জনগণ, তাহলে আপনি কাফের হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন। কারণ যেখানে ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে আপনি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারেন, জনগণকে বানিয়ে দিলেন। যেটা বলবেন আল্লাহর কথা সেটা বলেন জনগণের কথা। শিরক কি হয় নাই? রাষ্ট্রীয় কুফর হয়ে গেল, শিরক হয়ে গেল, বেঈমান হয়ে গেলেন বিশ্বাস করলে। এই জন্য একচ্ছত্র ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, তো ইসলামী রাষ্ট্রের রূপরেখার মূলনীতির যে কথা, এক্ষেত্রে আল্লাহ তাআলা সূরাত ইউসুফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। রাষ্ট্র যার, দেশ যার, পৃথিবী যার, যিনি তৈরি করলেন,
যিনি নিয়ন্ত্রণ করছেন, যিনি আবার ধ্বংস করে কিয়ামত সাজাবেন, যিনি আবার পরকাল সাজাবেন, তিনি শুধু মালিক, একচ্ছত্র মালিক। সুবহানাল্লাহ। তারই কর্তৃত্ব চলবে পৃথিবীতে। যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে এখন লালন পালন করেন, আমার জীবন চলতেই হবে তার কথা মতো। আল্লাহ এটাই বলছেন, ইন হুকমু ইল্লা লিল্লাহ, চলবে আমার কথা মতো। কেমন বলেছি আমি, কিভাবে বলেছি আমি, কোন ব্যাপারে কোন নির্দেশনা, সেটাই মানতে হবে আগে। আপনার নেতা কি বলেছে, নেত্রী কি বলেছে, দেশ কি বলেছে, আপনার সংবিধান কি বলেছে, এটা সংবিধান না। সংবিধান হলো কোরআন। সংবিধানের নাম কি? আল্লাহ বলেছেন সংবিধান হলো কোরআন। জীবন চালাবে কোরআন দিয়ে, চালাতে হবে কোরআন দিয়ে। যেখানে চলবে, যেই দেশে চলবে, যেই রাষ্ট্রে চলবে, আপনার সমাজে চলে না, উল্টা পাল্টা চলে, সমাজ ছেড়ে দেন, এরিয়া ছেড়ে দেন, জমি বিক্রি করে আরেক জায়গায় চলে যান। যেখানে ইসলামকে আপনি সুন্দরভাবে মানতে পারবেন সেখানে যান। আগে আপনার ইসলাম, আগে আপনার মধ্যে ইসলাম সাজান, তারপরে আপনার পরিবার, সমাজ, এরপরে সব। ইসলামটা হলো আগে, ধর্ম হলো আগে, এরপরে আপনার দল, এরপরে আপনার দেশ, এরপরে অন্যান্য সব কিছু। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। তো 2 নম্বরে যেটা বলছিলাম সংবিধানের কথা, আমাদের সংবিধানের নাম কি বলেন সবাই? আল কোরআন। এই কোরআন যদি আমাদের সংবিধান আসলেই সংসদে চলে যায়, আসলেই কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করে, কেমন হবে আমাদের সমাজের রূপরেখা, আমরা সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করছি। সম্মানিত উপস্থিতি, সংবিধানের 4টা হবে রূপরেখা। প্রথম হলো কোরআন। কোরআন দিয়ে দেশ চলবে। কোনো বিষয়গুলো এমন আছে কোরআনের সমাধান নাই, চলে যেতে হবে হাদিসের মধ্যে। নবীজি তার জীবন পরিচালনা করতে গিয়ে হাদিসের মধ্যে কেমন ছিল সেখানে চলে যেতে হবে। নাই হাদিসের মধ্যেও চলে যান ইজমায়ে উম্মতের মধ্যে। নবীজি অর্ডার দিয়ে গিয়েছেন, তোমরা এত সংখ্যক উলামায়ে কেরাম একত্রিত হয়ে কোরআন সুন্নাহর থেকে মুওয়াফিক করে তোমরা মাসালা বের করবে, সিদ্ধান্ত দেবে, সেটা হলো ইজমায়ে উম্মাহ। ইজমায়ে উম্মাত আপনি করতে পারেননি, কিছু মাসালা আছে কিয়াস করে করে করার অনুমোদনও করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। এমন করা হয়নি যে কোরআন আর হাদিস মানতে হবে আর কিচ্ছু না, এই কথা কখনোই বলা যাবে না। অসংখ্য মাসালা এমন আছে যেগুলো কোরআন হাদিসের মধ্যে নাই, এটা আপনি করবেন কিভাবে? ওই সময় ওই জামানায় কোরআন হাদিস ইজমা ছাড়াও অসংখ্য কাজ এই সমাজে, এই দুনিয়াতে আমরা এসে এখন করছি। এই যে আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করি, আপনি মোবাইল ব্যবহার করছেন, তখন তো ছিল না। এখন তখন না থাকার কারণে এখন মোবাইল ব্যবহার করা বেদাত, এই কথা আপনি বলেই তো ফেলবেন। তো এই জন্য ইজমা, এই জন্য কিয়াস রেখে দেওয়া হয়েছে যে না, গবেষণা করে মানুষ বুঝবে যে এই প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলামের বাণীগুলো পৌঁছে দিতে, ছড়িয়ে দিতে, এটার বিপরীত, এটার আর বিকল্প কিছু হতে পারে না। থাকবে এটা ইসলাম প্রচারের জন্য, থাকবে এটা পজিটিভলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটা আপনার কি কি উপকার করে, এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। তো যেই মানুষগুলো বলে যে আমরা আহলে কোরআন, যে মানুষগুলো বলে আমরা আহলে হাদিস, এগুলো হলো ভুল কথা। কোন মানুষ শুধু কোরআন দিয়ে চলতে পারে না, কোন মানুষ শুধু হাদিস দিয়ে চলতে পারে না। আহলে কোরআন কেউ হতে পারে না, শুধু আহলে হাদিস কেউ হতে পারে না। একজন মানুষ হতে পারে আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারে, আহলুল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে, এর বাইরে হতে পারে না। কারণ আপনি শুধু কোরআন দিয়ে চলতে পারবেন না। আপনি কি করবেন? সবকিছু তো কোরআনে নাই। উজুর ফরজ যে 4টা, আপনার উজু কখন ছুটে যাবে তো সবকিছু তো আপনি খুঁজলে পাবেন না। এই যে জুমার নামাজ এখন 2 রাকাত, তার আগে খুতবা, সেই কথা তো কোরআনে নাই। আপনি মানবেন কিভাবে? এই কথা শুনলেন আপনি কোত্থেকে? কোরআন দিয়ে যদি চলেন তাহলে এটা আপনি পেলেন কোথায়? এই কথা বলার কোনো সুযোগ নাই। আহলে কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল জামাআ, আপনি কোরআন মানবেন, সাথে সুন্নাহও মানবেন, যেটা নবীজির সুন্নাহ প্রদর্শিত পথ, সেই পথ আপনাকে মানতে হবে। এই দুইটার বাহিরে অসংখ্য কিছু প্রয়োজন হবে, নাই। ওই সময় প্রয়োজন ছিল না, ওই সময় ছিল না, তাই সমাধানও নাই। এখন করবেন কি? সেই সময় মানুষ তো, ওই সময় তো গরুর গোস্তই ছিল না, গরু ছিল না। তারা যেই সময় যা খেতেন, দুম্বা খেতেন, খাসি খেতেন, ভেড়া খেতেন, গরু খাবেন কেন আপনি? সে সময় মানুষ রুটি খেতেন, ভাত খাবেন কেন আপনি? সে সময় মানুষ গরুর গাড়িতে চলতেন, নিজেরা কিছু বাহন তৈরি করতেন, ঘোড়ায় করে যেতেন, গাধায় করে যেতেন, উটে করে চড়তেন। আপনি এখন বোরাক বানালেন কিভাবে? আপনি এখন সাইকেল চালাবেন কিভাবে? আপনি এখন মোটর সাইকেল ব্যবহার করবেন কিভাবে? কিভাবে করবেন আপনি? এই জন্য ইজমা, এই জন্য কিয়াস, ওগুলোর উদ্ভাবন করে করে ঘেটে ঘেটে আলেমরা সমাধান দিবে। অতএব এই কথা বলার, মনে রাখবেন সবাই, এই কথা বলার কারো কোনো সুযোগ নেই যে আমি আহলে কোরআন। এই কথা বলার কারো সুযোগ নেই আমি আহলে হাদিস। আহলে হাদিস, আহলে কোরআন, এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। আমাদের মনে রাখতে হবে
ইসলামের রূপরেখার মূল হলো চারটি, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ, একটা হলো ইজমা, একটা হলো কিয়াস। ওই সময় কিছু জিনিসের সমাধান ছিল, কোরআনে আছে একটা, কিছু নবীজি সমাধান দিয়েছেন একটা, কিছু ইজমা সেই সময়ে ছিল একটা, আর কিয়াসকে কিয়ামত পর্যন্ত রাখা হয়েছে যাতে করে সমস্যা হবে বিভিন্ন মাসালার উপরে কিয়াস করে, চিন্তা করে, ধারণা করে, এটার উপরে বিশেষ করে আরেকটা করা যাবে। একজন টিচার যখন ক্লাসে অঙ্ক করায়, উনি দেখলেন যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো একটা রুলসের, A+B হোল স্কয়ারের সূত্রে যে অঙ্কগুলো করা, তিনি একটা করে 2টা করে দেখিয়ে দিলেন যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো নিয়ম কিন্তু একই রকম, সবগুলো A+B হোল স্কয়ার দিয়ে করা, সব করে ফেলো। বাচ্চাদেরকে একটা শিখালেন, 2টা শিখালেন, উনি সবগুলো করে ফেললো। এরপরে তিনি দেখলেন 11 নম্বর গিয়ে -B হোল স্কয়ারের সূত্র, তিনি সূত্র শিখিয়ে দিয়ে বলেন এখানে 3টা আবার একরকম, 3টা তোমরা পারবা, করো। এরপরে আরেকটি সিস্টেম আসলো, তিনি সেখান থেকে আরেকটা করে দিয়ে বলেন এখান থেকে আবার বাকি 5টা একরকম করো। কথা বোঝেন নাই তো? উনি দেখাই দিয়েছেন একরকম, তার মানে এইটা না যে সবগুলো একই রকম হতে হবে। ওই সময়ের মতো করে কোরআন হাদিসের সিদ্ধান্তের আলোকে ঠিক সেম কিছু জিনিস দেখা যায়, পাওয়া যায়, আমরা বলে দিই ঠিক আছে এটা এমন করলেই হবে। দলিল কি? ওই যে আরেকটা কাজ যেমন হয় এটা তেমন হলেই চলবে। এভাবে করে করে সমাধান, এটাকে কিয়ামত পর্যন্ত রাখা হয়েছে। তো বলছিলাম যেটা সংবিধান, কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস, কয়টা জিনিস বললাম? বলেন সবাই। কেউ যদি আপনাকে বলে যে আমি আহলে কোরআন, শুধু কোরআন ছাড়া আমি কোনো কিচ্ছু করি না, তাহলে কোরআনের মধ্যে ঘুমের কথা নাই, কয় ঘন্টা ঘুমাবেন? আপনি রাতে ঘুমান কেন? দিনে সজাগ থাকেন কেন? আপনি ভাত খান কেন? আপনি চাকরি করেন কেন? হাজারো কেন কেন প্রশ্ন আসবে, অ্যান্সার নাই আপনার। অতএব শুধু আহলে কোরআন বলার সুযোগ নাই, আহলে হাদিস বলার সুযোগ নাই। বলতে হবে যেন যেই বিধানগুলো আল্লাহ এবং তার রাসূল রেখে দিয়েছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কথা কোরআনে এসেছে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা বিষয় রেখে যাচ্ছি। নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে কথা বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাই, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা যদি তোমরা ছেড়ে দাও, যদি আঁকড়ে ধরতে না পারো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা ঠিক থাকবে। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ। কয়টার কথা বলছেন? 2টার কথা বলছেন। এরপরে আমরা অন্য জায়গায় এসেছে যে ইজমায়ে উম্মাহ রাখা হয়েছে, কিয়াসের যে বিধান সেটা রাখা হয়েছে। অতএব আমাদের জীবনের সংবিধানের মূল রূপরেখা মনে রাখতে হবে। প্রথমে হলো কোরআন, যেখানে কোরআনের সমাধান আছে আর কিচ্ছু সেখানে দেখা দরকার নাই। যেখানে কোরআনের সমাধান নাই চলে যেতে হবে সুন্নাহর মধ্যে, নবীজি কিভাবে করেছেন সমাধান সেখানে যেতে হবে। সুন্নাতে সমাধান পেয়ে গেছেন সেটাই মেনে যেতে হবে। 2টার মধ্যে কোথাও নাই এই বিষয়ের সমাধানটা, কোথাও নাই, তাহলে সেখানে ইজমায়ে উম্মায় চলে যাবেন। ইমাম আবু হানিফা কি বলেছেন, ইমাম শাফিঈ কি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন, অমুক ইমামরা কি বলেছেন, গবেষকরা কি বলেছেন, ইসলামের পণ্ডিতরা কি বলেছেন, সেখানে আপনি দেখেন। এরপর আপনি সেখানেও পাননি, কোনো মতামত এই ব্যাপারে নাই, আপনি কিয়াসে চলে যান, 2-3টা বিষয়ের উপর ধারণা করে এটা আপনি সিদ্ধান্ত দিয়ে সেভাবেই কাজ করেন। সুবহানাল্লাহ। ইসলাম এতটা ব্রড মাইন্ডের, অনেক বড় হৃদয়ের অধিকারী ইসলাম। ইসলাম সংকীর্ণ মনা নয়, অল্প একটু নাম ইসলাম নয়। ইসলাম অনেক বিস্তৃত বিশাল কিছুর নাম ইসলাম, যেখানে আপনার জীবনের, আল্লাহ বলেছেন যে তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের প্রত্যেকটি জায়গার পরতে পরতে আপনার যে কোনো প্রবলেম হয়ে থাকবে, তার এই সকল প্রবলেমের, সকল সমস্যার সমাধান নিয়ে, সলভ নিয়ে ইসলাম আগমন করেছে। এমন কোনো কিছু নেই যেটার সমাধান কোরআনে নেই, এমন কিছু নেই যেটার সমস্যার সমাধান কোরআনের পরে হাদিসে নেই, এমন কিছু নেই যেটা কোরআন সুন্নাহর পরে আরেকটার মধ্যে, ইজমার মধ্যে নেই। কিন্তু আমাদেরকে সবগুলো মিলেই আমাদের সংবিধানের বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান দিয়ে আমাদেরকে হুকুম ফয়সালা করতে হবে। আল্লাহর যে বিধান, যে কোরআন, এটা দিয়ে আমাদেরকে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। এই সব কিছুর কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যদি কোনো বিষয়ে নিয়ে মতভেদ হয়ে যায়, মতবিরোধ হয়ে যায়, একটা বিষয় নিয়ে সমাধান হয় না, তুমিও জানো না, দুজনে ঝগড়া বেজেছে যে কোনটা হবে, তাহলে তোমরা কোরআনের কাছে চলে যাও। ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কোরআনের কাছে চলে যাও।
সেখানে সমাধান নাই, তাহলে ওয়ার রাসূল আল্লাহ বলে দিয়েছেন, তাহলে সুন্নাহর মধ্যে দেখো, হাদিসের মধ্যে খুঁজো, সমাধান আছে কোথায়? কার কথা? আল্লাহর কথা। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহর কাছে মানে কোরআনের কাছে, ওয়ার রাসূল মানে রাসূলের কাছে মানে হাদিসের কাছে, এখানে এসে সমাধান নিয়ে যাও। সব সমাধান এখানে আস। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর বিষয় হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখার, সেটা হলো নাগরিকত্বের যেই গুরুত্ব বিষয়, সেটা নিয়ে কথা। একজন নাগরিক তিনি মুসলিম অমুসলিম যেটাই হতে পারেন, কারণ আপনি চাইলেই বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানদেরকে রেখে এই ঘোষণা কেউ দিতে পারবেন না যে অন্য ধর্মের যারা আছে সব বের হয়ে চলে যাও, এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ কোরআনই সেটা বলে দিয়েছেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। নাগরিকের যে অধিকার রয়েছে সে যেই ধর্মের হোক না কেন, তার অধিকার নিশ্চিত করতে হবে নাগরিক হিসেবে, মানুষ হিসেবে। সে কোন ধর্ম পালন করলো, কোন ধর্মে সে আছে, সেটা আলাদা কথা। আল্লাহ বলছেন এগুলো জোরাজোরি পারাপারি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, কে কোন ধর্মে আছে, কে কোন রীতি মানে, এটা নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না, নিষেধ করা হয়েছে। এই জন্যে আমাদের দেশে আপনি মুসলিম হন, ভালো কথা, মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা আরো ভালো কথা, মুসলিমদের সংখ্যা 90% বেশি আরো ভালো কথা। কিন্তু অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু মানুষ, তারাও কিন্তু একটি ধর্ম ফলো করে, অন্য ধর্মের ফলোয়ার তারা, কিন্তু তাদের একটা অধিকার রয়েছে রাষ্ট্রের থেকে। আপনি মুসলিম হওয়ার কারণে তাকে রাষ্ট্র থেকে বঞ্চিত করবেন, মাহরুম করবেন, বাদ দিয়ে দিবেন, বাহিরে যেতে বাধ্য করবেন, দেশে থাকতে দিবেন না, এটা কখনো হতে পারবে না। ইসলাম সেটা বলে না, ইসলাম সেটা শেখায় না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্ত করে বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতুল জান্নাহ। হাদিসের মধ্যে এসে চমৎকার ভাবে নবীজি বলেছেন, কোন মুসলিম যদি কোন অমুসলিমদের প্রতি হিংসে করে তাকে হত্যা করে, তাহলে তিনি জান্নাতের সুঘ্রাণটাও পাবেন না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি মনে করতে পারেন আরে হিন্দু মানুষ, ওর আর কতজন, কি আর করবে, আমাকে মেরে ফেল, কেন সে বলল, এই কথা বলার কোনো সুযোগ আপনার নাই। নবীজি বলছেন জান্নাতের সুঘ্রাণটাও তুমি পাবে না, জান্নাতের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তোমাকে রাখা হবে, যেখানে জান্নাতের কোনো ঘ্রাণও আসবে না। একটা হলো জান্নাতে যাবে না, আর একটা হলো জান্নাতের ঘ্রাণও পাবে না। তার মানে দল্লা দলালাম বাইদা, অনেক 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 দূর তিনি থাকবেন জান্নাতের থেকে। এজন্য একজন অমুসলিমদের প্রতি এত কঠোরভাবে নবীজি বলে দিয়েছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, যে জান্নাতের একটা ঘ্রাণ আছে, সুঘ্রাণ, চমৎকার ঘ্রাণ, এই ঘ্রাণটা তুমি পাবে না যদি তুমি একজন অমুসলিমের উপরে জুলুম করো, তাকে হত্যা করো, তাহলে জান্নাতের কাছে ধারে তুমি যেতে পারবে না। সাবধান, অমুসলিমদের প্রতি জুলুম করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। অমুসলিমদের প্রতি তার যে হক, তার যে দায়িত্ব, মৌলিক যে অধিকারগুলো রাষ্ট্র থেকে, এগুলো তার করতে হবে পর্যায়ক্রমে। তাকে বঞ্চিত করা যাবে না, মাহরুম করা যাবে না। সে যেখানে প্রাপ্য, যেটার অধিকারী, সেটা পরিপূর্ণভাবে তাকে দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে বিডিপির চাল আসছে, তিনিও পান, তাকেও দেন। তিনিও জেলে, তাকেও দেন। বয়স্ক ভাতা প্রাপ্তের অধিকারে তিনি রাখেন, তাকেও দেন। কথা বোঝেন নাই? যত প্রকার ভাতা আছে, রাষ্ট্রের থেকে সুযোগ সুবিধা আছে, সব করেন। আপনি দেখলেন যে একজন অমুসলিম আর আপনি যে মুসলিম, আপনার মুসলিম সম্প্রদায়ের কারোর সাথে তুমুল এক ঝগড়া হয়ে গেল, আপনি এখন মুসলিমদের পক্ষ নিতে পারবেন না, আপনি ন্যায়ের পক্ষ নেবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন। এবার যার পক্ষে যাবে, যার বিপক্ষে যাবে, কিচ্ছু করার নাই, বিচার। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলছেন বিচার করতে হবে আমি আল্লাহ তাআলার প্রেরিত নাজিলকৃত কোরআন দিয়ে। আর যদি না করো তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে তুমি কাফের, কাফের এবং মুশরিক। কার কথা? আল্লাহর কথা। ফাউলাইকা হুমুল কাফিরুন বলা হয়েছে, ফাউলাইকা হুমুজ জালিমুন বলা হয়েছে, তুমি জালেম। কিন্তু আমার মুসলমান ভাইয়ের দোষ ছিল। তুমি দেখলে পাশের বাড়ির সন্তানের কোনো দোষ ছিল না, তোমার সন্তানের দোষ ছিল, তুমি তোমার সন্তানকেই বিচার করো। এখানে কে জালেম, কে মাজলুম, তুমি কোন পক্ষ নিবে সেটা বিষয় না, তুমি ন্যায়ের পক্ষ নিবে, সত্যের পক্ষ নিবে, হকের পক্ষ নিবে। তুমি যে জুলুম করলো, যে জালেম হলো, তার বিচার তুমি করবে, যে মাজলুম হলো তার পাশে তুমি দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো সিস্টেম, এটা হলো রুলস। করছেন কে? আল্লাহ তাআলা। আমাদের সমাজে যদি শুনি যারে ভাই চুরি করছে, কে? অমুক দলের লোক, এই কথা বলো না, সমস্যা হবে। বুঝেন নাই? কথা বলো না, সমস্যা হবে। সিলেট থেকে আপনারা দেখেছেন পাথর লুণ্ঠন করতে 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 করতে, এটা কি একদিনে হয়েছে? একদিন না, একদিন এটা হয় নাই, অসংখ্য দিন গেছে, হয়তো মাসখানিকও পেরিয়ে গেছে। সেই ভোলাগঞ্জ আমি নিজে গিয়েছিলাম,
সেখানে নির্ধারিত পারে নেমে সেখান থেকে নৌকায় করে, ট্রলারে করে আধা ঘন্টা 40 মিনিট পাড়ি দিয়ে ভোলাগঞ্জ যেতে হয়। সেখান থেকে পাথরগুলো উত্তোলন করে করে নৌকা দিয়ে এনে এনে এরপরে এগুলো আত্মসাৎ করা হয়েছে। একদিনের কাজ। ওখানে কেউ ছিল না, সবাই ছিল, সবাই দেখেছে। কারা করেছে কিচ্ছু বলা যাবে না, সমস্যা আছে। কথা বোঝেন নাই? ইসলাম কি বলেছে? তুমি অন্যায় দেখবে, প্রতিবাদ করবে, প্রতিহত করবে, কিন্তু অমুক দলের মানুষ, চেয়ারম্যান সাহেবের ছেলে, চুপ, কিছু বলবে না। এমপি সাহেবের ভাই, কিছু বলবে না। এটা হবে না, ইসলাম এটা বলে না। অপরাধী যিনি, তিনি অপরাধী। আরেকদিন আপনাদেরকে শুনিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন তার সন্তান অন্যায় করেছে, এবং ওই সময়ের যিনি শাসক ছিলেন তিনি তাকে রুমের মধ্যে আটকিয়ে তাকে শাস্তি দিয়েছেন, মদ পান করার শাস্তি, 50 বেত্রাঘাত করতে হবে, ইসলামের বিধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য জায়গায় ছিলেন, তিনি শুনলেন মদ পান করেছে তার সন্তান, বিচারও কিন্তু করা হয়েছে, তবে রুমের মধ্যে বন্দী করে। তিনি বলেন অসম্ভব, এই বিচার করতে হবে সমাজের মানুষের সামনে, যাতে সব মানুষ দেখতে পারে মদ পান করার কারণে 50 বেত দেওয়া হয়েছে, সমাজের সব মানুষ সেটার সাক্ষ্য থাকবে, আর কেউ মদ পান ভুলেও করবে না। ইসলামের বিধান এটা। তিনি আবার আসলেন, বিচারককে শাসালেন, সন্তানকে ডাকলেন, সমাজের মানুষকে ডাকলেন, সবার সামনে তিনি আবার বিচার করলেন। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। এটার নাম কি? আর আমাদের দেশে শুধুমাত্র অমুক দলের মানুষ, অমুকের সন্তান, অমুকের ভাই, অমুকের নাতিন জামাই, অমুকের ভাগ্নে জামাই ছেড়ে দাও, এভাবে করতে 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 সোনার বাংলাদেশকে লোহার বাংলাদেশ বানিয়ে ফেলা হচ্ছে। ইট পাথরের বাংলাদেশকে মাটির বাংলাদেশে রূপান্তরিত করা হচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের রূপরেখা যদি আপনার সামনে একটু প্রেজেন্টেশন করা হয়, অনুভব যদি করেন, আপনি চিন্তা করবেন যে আসলেই তো কোরআন দিয়ে শুধু সোনার বাংলা করা সম্ভব। কোরআন দিয়েই শাসন করলে শুধুমাত্র শুধু সোনার বাংলা নয়, আরো যদি উন্নত কিছু থাকে সেটা করা সম্ভব, শুধু কোরআন সাজালে, কোরআন সামনে আনলে, আর কিচ্ছু দিয়ে না। কোরআন বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যদি তুমি বিচার ফয়সালা না করো তাহলে তুমি কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কোথাও কোথাও আল্লাহ বলেছেন জালেম হয়ে যাবে। এজন্যে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থার অন্যতম আরেকটি বিষয় হলো খেলাফত। কি বললাম? খেলাফত। নবীজি বলছেন যে তোমরা যখন কোন জায়গায় মাত্র 3 জন লোক রওনা করবে, কয়জন লোক? 3 জন লোক যদি তোমরা কোথাও রওনা করো, 3 জনের মধ্যে একজনকে নেতা বানায় নেবে, একজনকে আমির বানায় নেবে, একজনকে প্রধান বানাবে। ধরুন এখান থেকে আপনারা 3 জন ঢাকা রওনা করলেন, এটাই ইসলাম, এটাই শেখায়। তো 3 জনের মধ্যে দেখবেন বয়সে বড় কে বা চালাক কে, তাকে দেন যে ঠিক আছে আমাদের আজকের রাহাবার তুমি, আজকে দায়িত্বশীল তুমি, সব ভাড়া তুমি দিবে, ঢাকা যাওয়া পৌঁছানোর পর তোমার কাছে আমরা হিসাব করে টাকা দিয়ে দেবো, অথবা আমাদের থেকে অগ্রিম 1000 টাকা করে জমা নাও, সব জায়গার ভাড়া তুমি দিবে, কথা তুমি বলবে, তাকেই মেনে মেনে চলতে থাকেন। এখন এটা যদি না করেন, তখন লঞ্চ থেকে নামার পরে দেখবেন যে উনি রিক্সা ঠিক করছে একটা, উনি সিএনজি ঠিক করছেন, উনি আবার বলছেন আমি বাসে যাব। তো 3 জনের 3 মত। উনি রিক্সাওয়ালার সাথে কথা বলে ফেলছেন, উনি সিএনজির সাথে ওয়াদা দিয়ে ফেলছেন, আরেকজন বলছে আমি বাসে যাবো, এগুলোতে আমি যাব না। কথা বোঝেন নাই? ইসলাম বলছে কি, যখন মাত্র 3 জন রওনা করবে, 3 জনের মধ্যে একজনকে নেতা নির্বাচন করবে, সে সবার কথাগুলো বুঝবে যে আমরা ঢাকা খুব দ্রুত পৌঁছানো দরকার, আমরা সিএনজিতে যাব, আমরা এভাবে যাব, আমরা এমন করব, সব দায়িত্ব তোমার, ব্যাস। তিনি সেভাবে পরিচালনা করলেন, তারটাই মেনে যেতে হবে। তখন 3 জনে 3টা ঠিক করার আউল জল ভাজানের কোনো প্রয়োজন হবে না। এটাই হলো সুন্নাহ। কিন্তু আমরা যে বিশাল এক রাষ্ট্র পরিচালনা করছি, ইসলামী আমানত, ইমামত, খেলাফত, এটাই শেখায়, কিন্তু আমরা আজও করতে পারিনি, আজও আমাদের হয়নি, আজ আমরা ঐক্যবদ্ধতায় পৌঁছাতে পারিনি। ইসলামী আমানত এইটাই আমাদেরকে শেখায়। আমরা সব মানুষ মিলে কোরআন সুন্নাহর আলোকে যে রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন একজন মানুষকে আমরা দায়িত্ব দেব যে কোরআন সুন্নাহর আলোকে চালাবে। মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, হইচই করতে হবে না। এটাই হলো খেলাফত। 2 নম্বর হলো শুরা বা পরামর্শের আলোকে কাজ। যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি সবাইকে নিয়ে বসে পরামর্শের আলোকে, হিংসা বিদ্বেষ না করে পরামর্শ করে শুরা বা পরামর্শের আলোকে তিনি কাজ করবেন। যে কোরআন এই বিষয়ে কি বলা আছে, হাদিসে কি বলা আছে, কেমন করে আমরা দেশ চালাতে পারি, কেমন করে কথা বলতে পারি, এটাই তিনি করবেন, এটাই তারা করবেন। এর বাহিরে কোনো কথা বলার, কোনো কাজ করার, কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম কি বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাষ্ট্র পরিচালনা হবে আইন দিয়ে, সেটা হলো ইসলামী আইন, অন্য কোনো আইন না। দাদাবাবু কি বলেছেন? পশ্চিমারা কিভাবে করছেন?
উত্তররা কিভাবে বলছেন, দক্ষিণরা কিভাবে বলছেন, আরেকজন কিভাবে করছেন, কারো কোনো কথা না, কথা হবে আল্লাহর কথা। আপনি কি মনে করেন যে আপনি যেই সমস্যায় ভুগতেছেন সেটার সমস্যার সমাধান কোরআনে নাই? আরে আপনি মনে করতে পারেন কোরআনে নাই, কারণ আপনি তো কোরআন পড়েনই নাই। আপনার 3.5 হাত বডির মধ্যে কোথাও কোরআন নাই। আল্লাহ বলছেন আপনার পুরো দেহের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করতে। আমরা তো এখানেই ব্যর্থ। আগে ইসলামকে, কোরআনকে নিজের শরীরের মধ্যে ঢুকান, 3.5 হাত বডির মধ্যে একদম চুল থেকে পায়ের নিচ পর্যন্ত পুরো আগে ইসলামটাকে ঢুকান। কোরআন দিয়ে আগে আপনি আপনাকে সাজান, আপনার চুল সাজান কোরআন দিয়ে। নবীজি কেমন করে চুল রাখতে, সেই চুলটা আপনার রাখতে হবে সেভাবেই। আসেন চেহারায় দাড়ি কেমন, সেটা শরীয়ত আছে কিনা আপনার মধ্যে, ইসলাম দেখেন। জামা গায়ে দিবেন, ইসলাম বলল কি, সেই ইসলাম দিয়ে আপনার জামাকে সাজান। খাবার কি খাবেন, ইসলাম দিয়ে সাজান। ইনকাম করবেন কিভাবে, ইসলামকে সামনে এনে করেন। এমন কিচ্ছু নাই যেটা ইসলাম বলে নাই কিন্তু আপনি ইসলামের কাছে ধারে নাই, আন্দাজে বলবেন যে ইসলাম আমরা মানি না। দেশ চলুক শাসন দিয়ে কোরআনের, আমরা সেটা মানি না। ইসলাম দিয়ে চলুক, সেটা আমরা কখনোই মানি না। কারণ আপনি তো ইসলামটাকে জানেনই না, আপনি তো মুসলমানদের কাতারে যা জানতে হবে সেটা জানেনই না। এই জন্য আপনি উল্টাপাল্টা কথা বলবেন। আল্লাহ বলছেন যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, আমি আল্লাহর পক্ষ থেকে অবারিত ধারায় রহমত বরকত নাজিল করতে থাকবো। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরামর্শের ব্যাপারে নবীজি যে কথা বলেছেন যে ওয়াশাউইরহুম ফিল আমর, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, তাদেরকে আপনি পরামর্শ দেন কিভাবে তারা দেশ চালাবে, কিভাবে তারা ফ্যামিলি চালাবে, কিভাবে তারা নিজে চলবে, এটা তাকে নির্দেশটা আগে দেন, চমৎকারভাবে দেন, উত্তম রূপে দেন, পরামর্শ দেন, সুন্দর করে দেন। ওয়াশাউইরহুম ফিল আমর। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা যেন পরামর্শ করে কাজ করে, পরামর্শ ভিত্তিক যেন কাজ করে, মন মতো একক সিদ্ধান্ত, এভাবে যেন হিংসা বিদ্বেষের বশবর্তী কোনো কাজ না করে। কথাগুলো কার? আল্লাহ তাআলার। একজন হাজব্যান্ড, স্বামী, যিনি ঘরের মূল, তিনি তার স্ত্রী এবং সন্তান সবাইকে পরিচালনা করছেন। তার ইনকাম দিয়ে সবাই চলছে, তার সিদ্ধান্ত নিয়ে সবাই চলছে। তিনি কিন্তু ঘরের মূল কর্তা, তার সিদ্ধান্তের আলোকেই সংসার চলবে। তবুও তাকেও আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসো, পরামর্শ করো। আজকে কি খাওয়া যায়, আগামীকাল কি করা যায়, এত টাকা তো ঋণ হয়ে গেলাম, এখন কিভাবে চলা যায়। সন্তানদেরকে নিয়ে বসেন। সন্তান তো বলবে এখন আর আগের মতো বড় বড় মাছ আনে না। সন্তান তো বলবে এখন শুধু ব্রয়লার মুরগি খাওয়ায়। সন্তান তো বলবে এখন শুধু পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ বাড়িতে আনে। হইল কি? আপনি সন্তানদেরকে নিয়ে বসেন, যাই করবেন সেটা করার আগে তাদেরকে একটু পরামর্শ নেন। বলেন স্ত্রী সন্তানদেরকে নিয়ে, দেখো আমি তো ওই জায়গায় একটা জায়গা কিনা প্রয়োজন মনে করছি তোমাদের কল্যাণে। জায়গাটা কিনলে আমাদের খাইতে চলতে ফিরতে একটু কষ্ট হবে, 1 বছর 2 বছর এই কষ্ট, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, সাহায্য করেন, আমরা আবার ঠিক হয়ে যেতে পারবো, আশা করা যায়। সবাই জানলো, এখন থেকে তারা সেভাবেই চললো, আগের মতো সেভাবে পোষপাস, খাওয়া দাওয়া, পরিধান করা সব কমাই দিল, কারণ সবাই জানে এটা হলো পরামর্শ। ওয়াশাউইরহুম ফিল আমর, পরামর্শ করতে বলেছেন স্বয়ং আল্লাহ, আর অন্য কারো না। আপনি সংসার চালাতে গেলেই সেখানে পরিচালনা করেন, পরামর্শ করেন। সন্তানকেই বলেন, যে স্ত্রীকে বলেন, বাবা মাকে বলেন, সবাইকে বুঝিয়ে চলেন। এখন মোটামুটি আজকে হাতে টাকা পয়সার ইনকাম ভালো, অবস্থা ভালো, যে আমরা একটা আনন্দ সুসব কিছু খেতে চাই, কি করা যেতে পারে, কি খাওয়া যেতে পারে, আগামীকাল আমরা কি খেতে পারি, জুমাবার, আজকে শুক্রবার জুমাবার, আমরা আজকে কি খেতে পারি, গতকালকে পরামর্শ। এই জুমা খারাপ খেয়েছে, আগামী জুমা আমরা একটু ভালো কিছু খাবো, আমরা আগামী সপ্তাহে আমার বাবার বাড়ি বেড়াতে যাব। এই যে পরামর্শ ভিত্তিক কাজ, এটা ইসলাম সমর্থন করে, এটাই ইসলাম বলে। কিন্তু আপনি যখন একক সিদ্ধান্তে কোনো কাজ করবেন, তখন সেই কাজের মধ্যে কখনোই কোনো বরকত আসবে না। এজন্যই আল্লাহ তাআলা নিজেই স্বয়ং বলেছেন ওয়াশাউইরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোনো পরামর্শ করে যখন সিদ্ধান্ত নিয়ে যাবেন, সিদ্ধান্ত নেওয়ার পরে বলবেন যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবার কাজ শুরু করলাম। আগে হবে পরামর্শ। কি হবে আগে বলেন সবাই? আগে হবে পরামর্শ। পরামর্শ সবার থেকে নিয়ে এবার হবে সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার পরে এবার আল্লাহর উপর হতে হবে অধীনস্থ, আল্লাহর উপর অধীনস্থ হতে হবে। প্রথম হবে পরামর্শ, তারপরে নিজেদের মধ্যে হবে সিদ্ধান্ত, তারপরে আল্লাহর দিকে হতে হবে রুজু, অধীনস্থ, যে আল্লাহ তোমার দিকে আমি মুতাওয়াজ্জহ হলাম, তুমি এবার আমাদেরকে সাহায্য করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমরা এই কাজের পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে শুরু করলাম, আল্লাহ বাকি কাজ তোমার উপরে, আমি তোমার উপরে ভরসা করে পরীক্ষা দেওয়া শুরু করলাম।
ঢাকা যাব, তোমার উপরে ভরসা করলে রওনা করা শুরু করলাম। কথা বোঝেন নাই? আমি বিদেশ যাব, হাওলাত করে ডেকে বেঁকে বিভিন্নভাবে এনে টাকা পয়সা জোগাড় করে বিদেশ রওনা করলাম। এবার ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই যেতে হবে। অনেক মানুষ এমন আছে বিদেশ গেছেন, অল্প কিছুদিনের ব্যবধানে লাশ হয়ে বাড়িতে ফিরেছেন, কিচ্ছু করতে পারেননি। যত টাকা ঋণ করে গেলেন, এই ঋণগ্রস্তই থেকে গেল ফ্যামিলি। পরবর্তী সময়গুলো তাদের ধুকে ধুকে যেতে হবে। তার মানে হলো আল্লাহ তাআলা এটাই আপনার জন্য লিখে রেখেছেন। ছিলেন মোটামুটি ভালো, কিন্তু বিদেশ পাঠিয়ে অনেক ভালো চলার স্বপ্ন দেখে সব ধূলিসাৎ হয়ে গেল। হয় না এমন? কথা বলেন, এমন কি হয় না? আবার কিছু কিছু মানুষ আল্লাহ যদি বরকত দেয়, ওনার বাড়ি বোরহানগঞ্জে, এখানেই ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। এমন মালিক আছে না এই বাজারে? আমার তো বিশ্বাস লাগে আছে, কোটি টাকার মালিক এই বাজারে আছে ব্যবসায়ীদের মধ্যে। আর আবার কেউ মাত্র ঢাকা গেছেন, সেখানে অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু বিদেশ গিয়েও কিছুই করতে পারেননি। আমাদের কাজ যেটা, সেটা হলো ওয়াশাউইরহুম ফিল আমর, পরামর্শ করে, ফ্যামিলিগতভাবে পরামর্শ করে আমরা কাজ শুরু করব। শুরু করার পরে আল্লাহ বলেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, এবার তোমার উপরে অধীনস্থ হলাম। তুমি যেমন মনে করো, যেমন তুমি চাও তুমি তেমন করো, তোমার উপর থেকে সাহায্য চাই। এটাই হলো আমাদের কাজ। আমি তো এই কথা বলতে পারবো না বিদেশ গিয়ে লাখ লাখ টাকা পাঠাবো, বিল্ডিং করে ফেলবো, জায়গা জমি কিনে ফেলবো, এটা কি বলার সুযোগ আছে? ঢাকা গিয়ে আপনি অনেক গাড়ি বাড়ি করে ফেলবেন, এটা কি বলতে পারবেন কখনো? বোরহানগঞ্জ, এখানে ব্যবসা করে আপনি শুধু ঋণের উপরে ঋণ থাকতে হবে, এখানে করলে ভালো হবে না, এটা কি বলার সুযোগ আছে কখনো? না। এজন্য আল্লাহ যেটা বলেছেন, যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করে এরপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, যে কত গুরুত্বপূর্ণ কথা, কত দামি কথা, কত হেভিয়েট কথা, এটা সাধারণ মানুষ বুঝবে না। আপনি যেটাই করবেন আল্লাহ ভরসা। আপনার স্ত্রী বলল আমরা কেমন করবো, তাহলে আপনি একটা কথায় উত্তর দিয়ে যান যে আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, একটা কথা শুধু বলেন। সন্তান বলবে যে বাবা পরীক্ষা তো দিলাম, ওই বিষয়টা নিয়ে খুব টেনশন হচ্ছে, এ প্লাস মনে হয় থাকবে না। আপনি কি করবেন? রাগ করবেন, মাইর দিবেন, ঘর থেকে বের করে দেবেন? এখন তো কোনো কিচ্ছু হবে না। আপনি বলবেন যে আল্লাহ ভরসা, এক কথায় উত্তর। আর এই কথার ওয়েট কত! আমার আল্লাহ বলছেন যে আসমান জমিন পরিমাণে এত বিশাল, আমি খুশি হয়ে যাই সেই বান্দার উপরে। সুবহানাল্লাহ, এটা এত হেভিয়েট কথা। ঢাকা যাবেন, একজন বলে ভাই আবহাওয়া তো দেখি খারাপ, আল্লাহ ভরসা। কি বলবেন? একটা কথা শুধু, যে ভাই দোকান খুলে বসে আছেন, বেচা কিনা তো হবে না, কি বলবেন? আল্লাহ ভরসা। আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, চিন্তা ভাবনা করে, বেছে শুনে সিদ্ধান্ত করে শুরু যখন করে দিয়েছো, এবার আমি আল্লাহর উপর অধীনস্থ হয়ে যাও, আমি আল্লাহ দেখবো বাকিটা। তোমার দেখার কোনো সুযোগ নেই, কাজ নেই। ওই যে কিছুদিন আগে একজন লোক বিদেশ থেকে এসেছিল, তিনি বললেন ওই যে মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট করে তার সন্তান, স্ত্রী, মা সবাইকে হারিয়েছেন, দেখেছেন না আপনারা? তিনি বললেন যে আমি বিয়ে করে স্ত্রীকে প্রেগনেন্সি অবস্থায় রেখে বিদেশ চলে গেলাম, সন্তানকে শুধু মোবাইলে দেখছি, এবার এসেছি সন্তানকে বিমানবন্দর থেকে নেমে কোলে নিয়ে একটা চুমু দিয়েছিলাম, শুধু এতটুকুই, দ্যাটস এনাফ। আর তাকে ছুঁয়ে দেখতে পারিনি, চলে গেছে, মা চলে গেছে, স্ত্রী চলে গেছে, সব তো চলে গেল। তা আপনি বাড়িতে যাবেন, আনন্দ করবেন, অনেক কিছু নিয়ে এসেছেন, কিভাবে আপনি বুঝবেন, কিভাবে আপনি বলবেন? এখন মসজিদে আসেন, বাড়িতে যাবেন, তারপরে খাবেন, বিকেলে ঢাকা যাবেন, কালকে এটা করবেন, এক মাস পরে এটা করবেন, কিভাবে আপনি কথা বলবেন? এই জন্য সব কিছুর মূল কথা হলো ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ ভরসা। বেঁচে থাকলে করব, হবে। একজন ইমানদারের কাজ হলো এটাই, সে সবসময় ইনশাআল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, মাশাআল্লাহ বলবে, তাওয়াক্কালতু আলাল্লাহ বলবে। আল্লাহর নাম ছাড়া তার কোনো কথা নেই। আপনি যেই হন না কেন, আপনি আল্লাহকে তো মুহূর্তে মুহূর্তে খুশি করতে পারেন। এই প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ তাআলা আসমান জমিন পরিমাণ খুশি হয়ে যান। আপনার কোনো সুসংবাদ আসতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনি কোনো একটা কাজে রওনা করলেন, ইনশাআল্লাহ, শুরু করেন বিসমিল্লাহ, শেষ করেন আলহামদুলিল্লাহ। এগুলো প্রত্যেকটা কদমে কদমে পড়েন। আল্লাহ বলছেন আমি তার উপরে খুশি হয়ে যাই। কোনো কাজ করবেন, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, ব্যাস, দ্যাটস এনাফ। মুমিন জীবনে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তী বিষয় হলো আইন প্রণয়ন করা। ইসলামী রাষ্ট্রের সকল মানুষ আইনের দিক থেকে সমান। কে মুসলিম, কে অমুসলিম, কে নামাজি, কে বেনামাজি, কে সত্য কথা বলে, কে মিথ্যা কথা বলে, কে কি দিয়ে খায়, কে কি দিয়ে না খায়, কে রিক্সা চালায়, কে ব্যবসা করে, কে চাকরি করে, কে হুজুর, কে স্যার, এটা কোনো বিষয় না। অসংখ্য মানুষ আমরা এমন দেখেছি,
তার এত এত যোগ্যতা, কিন্তু এমন এক অপরাধ তিনি করে ফেললেন তাকে ফাঁসির কাস্টে ঝোলাতেই হবে। এমন এক অন্যায় তিনি করে ফেললেন তাকে 3 মাস 6 মাস জেলখানায় রাখতেই হবে। তিনি হাজারো মানুষের চিকিৎসক হতে পারেন, হাজারো মানুষের দায়ী হতে পারেন, হাজারো মানুষের ভালোবাসার পাত্র হতে পারেন, লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্সে থাকতে পারে, তবুও ওই যে অন্যায় করলেন, ন্যায় বিচারের স্বার্থে আপনাকে জেলে থাকতেই হবে, আপনাকে শাস্তি পেতেই হবে। আপনি মনে করেন আমি সরকার দলীয় মানুষ, আমি ক্ষমতাসীন মানুষ, আমি এত টাকা পয়সাওয়ালা মানুষ, কোনো কথায় কাজ হবে না। ইসলাম বলে এটা অপরাধ যিনি করেছেন তিনি অপরাধের শাস্তি ভোগ তাকে করতেই হবে, কারণ তিনি অপরাধী। মুসলিম হন নন মুসলিম হন, ব্যবসায়ী হন চাকরিজীবী হন, ক্ষমতার ভিতরে হন ক্ষমতার বাহিরে হন, সবার জন্য ইসলাম সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাকে যেন কোনো প্রবৃত্তি যেন তোমাকে শঙ্কাযুক্ত করে না ফেলে, যে আরে এটা তো অমুকের ছেলে, এখানে ভাই এই কথা বলা যাবে না, এটা তো অমুক এই কাজ করছে না, এটা তো আসলে ভাই আমার দ্বারা সম্ভব না। কথা বোঝেন নাই? এভাবেই আমাদের সমাজটা চলে চলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছি। আমরা যদি অন্তত আপনি দেশের চিন্তা বাদ দেন, আপনি এমপি মন্ত্রী চিন্তা বাদ দেন, চেয়ারম্যান মেম্বার চিন্তা বাদ দেন, আপনি আপনার জায়গায় অন্তত এটা করেন। আপনার চোখে কোনটা রাইট কোনটা রং সেটা আপনি করেন, আপনি আপনার চোখে করেন। ওয়াজ শুনলেই খালি আপনি মেম্বারের সাথে নিয়ে মিলানো শুরু করেন, ওয়াজ শুনলেই খালি চেয়ারম্যানের সাথে মিলান, ওয়াজ শুনলেই খালি হুজুরদের সাথে মিলান, ওয়াজ আপনি আপনার জন্য মিলান। ওয়াজ কি শুধু কারোকে টার্গেট করে ওয়াজ করা হয়? কথা বলেন, কোরআন কি কোনো ব্যক্তিকে টার্গেট করে কোরআন নাজিল হয়েছে? না, কোরআন চেয়েছে সোনালী মানুষ বানাতে, কোরআন এসেছে মানুষকে জান্নাতের রাস্তায় পরিচালনা করতে, কোরআন এসেছে মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে। আলহামদুলিল্লাহ পড়েন। অথচ আমরা ওয়াজ শুনলে শুধু আরেকজনের সাথে মিলাই না। এখন যে কথাটা বললাম যে আইন প্রণয়নের ক্ষেত্রে আপনি একজন স্কুলের বা মাদ্রাসার প্রতি সাধারণ একজন শিক্ষক, আপনার 2 জন সন্তান ক্লাসের মধ্যে, আপনি যখন পেপার দেখলেন পেপারের মধ্যে নাম্বার যখন সমান হলো নাম্বার সমানের মধ্যে, আসা যাওয়ার মধ্যে কত কিছুর মধ্যে আপনি ইনসাফ করতে পারেন, ন্যায় বিচার কায়েম প্রতিষ্ঠিত করতে পারেন, আপনি সেই চিন্তায় নাই। আপনি খালি প্রধানের চিন্তা করেন, আপনি শুধু চেয়ারম্যান বিচার করেন সেই চিন্তা করেন, আপনার দেশ কেমন চলে আপনি শুধু সেই সমালোচনা করেন। কিন্তু আপনার দরকার ওয়াজ আপনার জন্য, আপনি ওয়াজ রিসিভ করেন আমার জন্য, আমি আমারটা করবো, যে আমার কি কি কাজ করি আমি, আমার কাজের মধ্যে কি কি ফল্ট আছে, আমার কাজের মধ্যে কি কি কোরআনের বিরোধিতা আছে, ওগুলো আমি ঠিক করি, ওটা মেরামত করেন। ওই জায়গা ওয়াজটা আপনার জন্য সেট আপ করেন। ওয়াজ শুধু শোনা মাত্রই, যখন আজকে ঘুষের ওয়াজ শুরু, উনি সাথে সাথেই পুলিশ প্রশাসনের চিন্তা শুরু করলে, ওই পুলিশ এমন করে, ওই পুলিশ এমন করে। ঘুষের কথা শোনা মাত্রই যে প্রতিষ্ঠানের প্রধান ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগ দেয়, ক্লার্ক নিয়োগ দেয়, আয়া নিয়োগ দেয়, উনি সেই চিন্তা করে বসে বসে সেই চিন্তা শুধু করতেছেন। কেন? ওয়াজটা আপনার জন্য, আপনি আপনারটা মিলান, সে তারটা মিলাবে, যার যারটা শেষে মিলান। আগে ইসলামকে কোরআনকে নিজের মধ্যে ইনস্টল করেন, নিজের মধ্যে আগে প্রবেশ করান, নিজের মধ্যে আগে ঢোকান, নিজে আগে ঠিক হন, নিজে ভালো তো জগৎ ভালো, সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন একটু কথা বলবো এই আয়াতের আলোকেই, কষ্ট নেবেন না কেউ। আমাদের প্রত্যেকটি মানুষ, আমাদের প্রত্যেকের একটা কর্ম থাকা উচিত। কি বললাম? কর্ম থাকা উচিত। ধরুন আপনি ব্যবসা করেন, সেই সাথে আপনি আওয়ামী লীগ করেন, করেন আপনি চাকরি করেন, সেই সাথে আপনি বিএনপি করেন বিএনপি, আপনি মসজিদে ইমামতি করেন, সেই সাথে করেন জামাত ইসলাম, করেন জামাত। কথা বোঝেন নাই? অর্থাৎ আপনার রিজিকের জন্য, রুজির জন্য, সন্তানকে হালালভাবে খাওয়ানোর জন্য আগে কিছু একটা করেন। আপনার পরিচয় হয় ব্যবসায়ী, আপনার হয় শিক্ষক, অথবা যে কোনো একটা পরিচয় আপনার আগে বহন করেন। এখন আপনাকে যদি বলা হবে আপনি কি করেন, ভাই আওয়ামী লীগ করি, এটা কোনো পরিচয়? কিছু মানুষ পরিচিত, ভাই আমি বিএনপি করি, কিছু ভাই আমি জামাত ইসলাম করি, এইটা আবার কেমন পরিচয়? আপনি জামাত ইসলাম করেন তার মানে আপনি কি করেন? মানুষ থেকে চাঁদা উঠে খান? এটা আপনি কেন বললেন? আপনাকে আগে একটা হালাল রাস্তা, ইনকাম করার রাস্তা আপনি আগে বাঁচেন। আপনি কি কেন আমি বিএনপি করি, এটা কেমন পরিচয় হলো? আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত ইসলাম করেন, আরো কিছু করেন, এইটা আবার কেমন পরিচয়? এটা তো পরিচয় না। আপনি কোন রুজি দিয়ে কি শ্রম ব্যয় করে আপনি টাকা ইনকাম করেন হালাল পথে চলার জন্য, আগে সেই পরিচয়, সেই প্রশ্ন আমি আজকে আপনাদের সবার কাছে রেখে গেলাম। আপনার পরিচয়টা কি? আপনি কি কাজ করেন? আপনার ফ্যামিলি চালাতে মাসে 20,000 টাকা খরচ হয়, খরচ করেন, আপনি ইনকাম করেন কত? 20,000 যদি ইনকাম করে থাকেন তাহলে খরচ করেন, ঠিক আছে, কিন্তু আপনি কিছুই করেন না, মাসে 50,000 টাকা ফ্যামিলিতে ব্যয় করেন, নিজে পোস্টপাস করেন, সন্তানরা করে, সব করেন, তা আপনি কে? পরিচয়টা কি আপনার? আমি জামাত ইসলাম করি, এটা পরিচয় না।
এটা হলো আপনি একটা সংগঠন করেন, সে আলাদা পরিচয়। কেউ করে পরকালের জন্যে, কেউ করে অন্য সুবিধার জন্যে, কিন্তু এটা কোনো পরিচয় না। আপনি আপনার কাছে, সবার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি করেন কি? আপনি এমন কিছু করতে হবে যেটা হয় ব্যবসা, হয় শিক্ষকতা, হয় কোনো কিছু শ্রম বিনিয়োগ করে করে আপনি টাকা পান, সেটা দিয়ে নিজে চলেন, পরিবার চালান। এমন কেউ করবেন না, বলবেন না আমি ওই দল করি। এই দলটা আপনার পরিচয় না। আপনি কোন পেশায় আছেন সেই পেশাটা আগে বলেন। দল করা কোনো পেশা না, এটা হলো ঐচ্ছিক বিষয়। আমার ভালো লাগে, আমি বিএনপি করি, করব, আমার বিষয় এটা। আমি আওয়ামী লীগ করি, আমি পছন্দ হয়েছে আওয়ামী লীগের কোনো কিছু করেন। আপনি জামাত ইসলাম করবেন, করেন। চরমনাই করবেন, করবেন। হেফাজত করবেন, খেলাফত করবেন, করেন। সেটা ঐচ্ছিক বিষয়, আলাদা আরেকটা বিষয়। কিন্তু ফরজের মূল একটা বিষয় হলো আপনি পরিচয়টা কি দিবেন, সেই পরিচয়কে ঠিক করেন। তবে এই বিষয়টা মনে রাখতে হবে, আকিমুদ্দিনের কাতারে, ইসলাম প্রতিষ্ঠার কাতারে যারা প্রতিষ্ঠা করে তাদের পিছনে যাওয়া, ওই কাজ করা ফরজ, সেটা আপনার মনে রাখতে হবে। কিন্তু তার আগে যেটা এখন বলতে চেয়েছে সেটা হলো আপনি কি করেন, কিভাবে নিজে চলেন, সন্তান পরিবার চালান, সেটা ঠিক করেন। এমন কোনো পরিচয় আমরা চাই না যে পরিচয়ে কোনো ইনকামের রাস্তা দেখায় না, অন্যায়ের রাস্তা দেখায়। এমন পরিচয় দিয়ে আমরা যেন কেউ না চলি। সম্মানিত উপস্থিতি, এরপরে বিষয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। সমাজে ন্যায় বিচার এবং ইনসাফ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের অধিকারের বিষয়ে কোরআনে কথা বলেছে। কোরআন বলেছে প্রত্যেকটি মানুষ জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষই রাষ্ট্রের থেকে কিছু মৌলিক অধিকার তারা পায় না? কথা বলেন। এই অধিকারগুলো, মৌলিক বিষয়গুলো, আপনি কার ছেলে, কোন ধর্মের অনুসারী আপনি, কোন দল করেন আপনি, এগুলো কোনো দেখার বিষয় নয়। জনগণের অধিকার হলো যেই গুরুত্বপূর্ণ যে কয়টা, এই কয়টা সবার জন্য সমান। আপনি স্কুলে গেলে জিজ্ঞাসা করতে পারবেন না যে তুমি কোন ধর্মের, কোন দল করে তোমার বাবা, তোমরা কোন দল সাপোর্ট করো, এ কথা বলার, জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। চিকিৎসা দিতে যখন আপনি চলে যাবেন হসপিটালে, জিজ্ঞাসা করবেন, আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, ঠিকানা জিজ্ঞাসা করতে পারে, কিন্তু কোন দল করেন সেজন্য আপনার চিকিৎসা নাই, এ কথা কোনো হসপিটাল বলতে পারবে না। ইসলামের যে মৌলিক বিষয়গুলো, ইসলাম এটাই শেখায় যে সবার জন্য রাষ্ট্র উন্মুক্ত, সব কিছু পাবে। যখন পাবে না, যখন দেবে না। আমরা এমনও দেখেছি আমাদের বাংলাদেশে যে নির্ধারিত কোনো একটি দল করার কারণে তাকে সুচিকিৎসায় বিদেশ যেতে দেওয়া হয়নি, অসংখ্য দিন চিকিৎসা তাকে করতে দেওয়া হয়নি, বন্দি করে রাখা হয়েছে। আছে না এমন? বিভিন্ন দলের এমন আছে। কিন্তু এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। যে অসুস্থতা রয়েছে যার, তার সে চিকিৎসা দিতে হবে রাষ্ট্র থেকে, শিক্ষা দিতে হবে রাষ্ট্র থেকে, বাসস্থান দিতে হবে রাষ্ট্র থেকে, এ সব কিছু করবে রাষ্ট্র। কিন্তু আমরা তো সেভাবে না, আমরা করি হিংসা। আমাদের পুরো 3.5 হাত বডির মধ্যে হিংসায় ভরা। আমি যেই দল করি এই দল না করলেই সমস্যা, আপনি যেই দল করেন সেই দল আমি না করলেই সমস্যা। এই হিংসার অতল গহ্বরে আমরা সবাই নিমজ্জিত। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন, ফজল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঘোষণা দিয়ে আজকে আলোচনা আমরা শেষ করব। আজকে আমাদের আর 3 দিন পরে, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখে রবিউল আউয়াল মাস চলে আসছে। আপনাদের মনে আছে কিনা সবার যে রবিউল আউয়াল মাস হলো নবীজির আগমনের মাস? মনে আছে সবার? রবিউল আউয়াল মাস আসলেই বিভিন্ন মসজিদে সিরাতুন নবীর মাহফিল করা হয়, কিছু দুরুদের ব্যবস্থা করা হয়, মিলাদের আয়োজন করা হয়, নবীজির জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনার ব্যবস্থা করা হয়। তো আমাদের আর 3 দিন পরেই সোমবারে, আগস্ট মাসের 25 তারিখ সোমবার রবিউল আউয়াল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, মহিমান্বিত একটি মাস। রমাদান মাসের পরে যে মাসগুলো বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, এটাও ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ মাস। তো এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নবীজির জীবন, নবীজির সিরাত নিয়ে বিভিন্নভাবে আমাদের আলোচনা, পর্যালোচনা করার সিদ্ধান্ত থাকে। আজকে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিলাম যে রবিউল আউয়াল মাস আর 3 দিন পরেই আগস্ট মাসের 25 তারিখ সোমবারে চলে আসছে। এ সময়ে নবীজির জীবনকে বেশি বেশি অধ্যয়ন করা, বেশি বেশি ঘাটা, দেখা, বোঝা, হৃদয়ঙ্গম করা, আমলের চেষ্টা করা, এটা আমাদের উচিত। যেহেতু এটা নবীজির আগমনের মাস, নবীজির সিরাত থেকে আমরা যেন কোনো প্রোগ্রাম করে, সিম্পোজিয়াম করে আমরা যেন এখান থেকে উপকৃত অর্জন করতে পারি। নবীজির জীবনী থেকে আমরা যেন জীবন গঠন করার সিদ্ধান্ত নিতে পারি। এমন কিছু বিষয় যেন আমাদের এই মসজিদে অথবা আমরা আমাদের ব্যক্তিগত সাংগঠনিক যে কোনো জায়গায় এটা যেন প্রতিফলিত করতে পারি। নবীজির জীবনের উপরে কারো কোনো জীবনী নাই। মাইকেল H.M. হার্ট তিনি 100 মানুষের জীবনী লিখে একজন বিধর্মী হয়েও
তিনি নবীজির জীবনে 1 নম্বরে দিতে বাধ্য হয়েছেন, কারণ তিনি বারবার স্টাডি করে গবেষণা করে পরে পরে দেখলেন যে প্রথম নম্বরে যাওয়ার মতো সিরিয়াল একটা মানুষই আছে, তিনি আর কেউ নেই, তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশেষে তিনি 100 মনীষীর বিশাল এক ভলিউম বই তৈরি করার প্রথমে বিশ্বনবীর নাম দিয়ে তারপরে বাকি সবার জীবনী তিনি এঁকেছেন। সুবহানাল্লাহ। যিনি একজন নন মুসলিম ছিলেন, মুসলিম নয় এমন একজন মানুষও, অর্থাৎ বিধর্মীদের কাছে নবীজি কেমন ছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা নবীজির জীবনী সংক্রান্ত জানবো। যারা বই পড়তে জানি, অভ্যাস আছে বই পড়বো, তাফসির থেকে পড়বো, কোরআন থেকে জানবো, না পারলে মোবাইলে অ্যাপস আছে, মোবাইল থেকে যারা নবীজির জীবনী বলে টান দেন, নবীজির চলার জীবন কেমন, নবীজির খাদ্য ম্যানুয়াল ছিল কেমন, নবীজি চুল রেখেছিল কেমন, নবীজির হায়াতের স্ত্রী জীবন ছিলেন কেমন, নবীজির সামাজিক জীবন ছিল কেমন, রাষ্ট্র জীবন ছিল কেমন, সার্চ করে এনে এনে দেখেন, সেভাবে নিজেকে সাজানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েন সুন্নাহ চারা পড়েন।